আসসালামু আলাইকুম। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে চলছি শান্তিবাড়ির দিকে। এই ব্রিজ থেকে চমৎকার একটি ব্রিজ পড়বে আপনার যাওয়ার সময়। তার নিচে দিয়ে ঝর্ণার পানি বয়ে যাচ্ছে এবং আপনাদেরকে দেখাচ্ছি আমরা ঝর্ণাটা। ঠিক নিচে দিয়ে পানি পরিষ্কার পরিচ্ছন্ন একটি পানির ঝর্ণার আবহাওয়া বয়ে যাচ্ছে এই ব্রিজের নিচ দিয়ে। এবং এই ব্রিজ থেকে আমাদের প্রায় 12 থেকে 15 মিনিট হাঁটতে হবে চিকন গ্রামের রাস্তার ভিতর দিয়ে। এবং হাঁটার পরেই আমরা পৌঁছে যাব আমাদের প্রিয় শান্তিবাড়িতে। এই শান্তিবাড়িটি আমরা দেখাচ্ছি আপনাকে। এটা উড ভিলা কটেজ। এটা হচ্ছে রুমের ভিতরের অবস্থা। ভিতরে আপনার রুমের পাশেই তাদের কাচের জানালা রয়েছে এবং ব্যাম্বুর তৈরি খাট। আশা করি আপনাদের ভালো লাগবে। এবং দোতলা এই কটেজের থেকে আপনারা প্রায় সবই দেখতে পারবেন। পাহাড়ের বিভিন্ন রকম ভিউ বা সিনারি, পুকুর, সব ধরনের। কাঠের একটা চেয়ার আছে, হুইল চেয়ার, যা অত্যন্ত সুন্দর একটা জিনিস। আপনারা এখানে বসে চা খেতে পারবেন, চমৎকার চা, এবং অ্যামেজিং একটা অনুভূতি দিবে আপনাদেরকে। হ্যালো এভরিওয়ান, আমি শান্তিবাড়ি ম্যানেজার শশান্ত পোলচাম্বুগং। এই যে আমাদের কটেজগুলো দেখছেন, এটা শান্তিবাড়ি ইকোরেস্টের কটেজ। এখানে অনেক সুন্দর সুন্দর কটেজ আছে। এটা দেখছেন, এটা ডুপ্লেক্স কটেজ। এরকম আমাদের আরও অনেকগুলো কটেজ আছে, জিপসি টেন্ট, ব্যাম্বো কটেজ, ওডেন কটেজ। ওডেন কটেজগুলো বেসিক্যালি কাপলদের জন্য অনেক সুন্দর কটেজ। আপনারা আসবেন, এখানে থাকবেন, প্রকৃতির সাথে থাকবেন, প্রকৃতির সাথে এক হয়ে যেতে পারবেন। আর আমাদের এখানে ঐতিহ্যবাহী মাটির চুলা আছে, যেখানে আপনারা আমাদের পছন্দের মতো তৃপ্তি সহকারে রান্না খেতে পারবেন। সবাইকে ধন্যবাদ। এই যে আমরা আসার পরপরই চমৎকার একটি ওয়েলকাম ড্রিঙ্কস পাঠিয়ে দিল এবং এটি লেবুর শরবত। এই কাঠের দরজা বিয়ে বিয়ে ছেলেটা উঠে আসলো। ইটস অ্যামেজিং একটা ভিউ। আপনাদেরকে বারান্দা থেকে যে ভিউটা দেখাচ্ছি আমরা এখন, পুকুর, পাহাড়, ওই নিচে যেটা দেখতেছেন এটা হচ্ছে ডাইনিং রুম আর কি। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। এই বারবিকিউ করার সুবিধা রয়েছে এখানে, তাঁবু করার সুবিধা রয়েছে, এবং রান্না খুবই সুস্বাদু এক কথা বলতে গেলে, কারণ এটা মাটির চুলায় রান্না করা হয়। এবং শান্তিবাড়ির সবচেয়ে বড় প্লাস পয়েন্টটা হচ্ছে এটা শতভাগ প্রাকৃতিক একটা এনভায়রনমেন্ট আপনারা পাবেন। দেখতেছেন কাঠবিড়ালি ঘোরাঘুরি করতেছে, হাঁটাহাঁটি করতেছে। আপনারা যদি চান ওদের শান্তিবাড়ির ম্যানেজমেন্টকে বা হুমায়ুন.কমকে বললেই লোকগীতি বা একটা নৃত্য অনুষ্ঠানের আয়োজনের ব্যবস্থা করে দিবে। আপনারা প্রতিবেলা খাবারের জন্য 250 টাকা খরচ করতে হবে। আপনারা এর মধ্যে লাল শাক, ভেন্ডি ভাজি, আলু ভর্তা, ডাল ভাজি এবং ডাল, রুই মাছ অথবা মুরগি, বেগুন ভাজি, এরকম বিভিন্ন রকম ওরা দেশি একটা খাবারের স্বাদ দিবে। এবং অবশ্যই পয়সা উসুল, কারণ 250 টাকার মধ্যে এতগুলো আইটেম এবং খুবই তাজা এবং ফ্রেশ, যা ওরা মাত্র রান্না করে দেয় আর কি। এবার আমি দুধ চায়ের অর্ডার দিয়েছিলাম এবং এটা সম্পূর্ণ মাটির চুলায় রান্না করা। এবং দেখতেছেন সে দুধ চাটা নিয়ে আসছে। এক্সিলেন্ট একটা ভিউ। আর এখন কাঠবিড়ালি দেখতেছেন, রুমের চারপাশে কাঠবিড়ালি ঘোরাঘুরি করতে থাকবে। বাথরুমে, বারান্দায়, দরজায়, নিচে, ডাইনিং রুমে, সব জায়গায় কাঠবিড়ালি ভরা। এবং হাই, আমি শান্তিবাড়ি ম্যানেজার। আপনাদের জন্য আমি শান্তিবাড়ি ইকোরেস্ট ঘুরে দেখাচ্ছি, আসুন।
আপনারা যারা শ্রীমঙ্গল ঘুরতে যাবেন তারা অবশ্যই চা কিনবেন। চা কিনতে গেলে দেখবেন অনেক দোকান আছে, কিন্তু সব দোকানে গেলে হয়তো বিভিন্ন রকমের প্রাইস দিয়ে রাখবে। তো আপনারা যদি সঠিক দামে সঠিক চা কিনতে চান তাহলে আমি আপনাদের শর্টকাট বুদ্ধি দিচ্ছি। সেটা হচ্ছে চা দোকানগুলো যেগুলো আছে, চা দোকানগুলো, ওই দোকানগুলোর কাছ থেকে আপনি চা পাতাগুলো কিনবেন। কারণ ওইখানে ওই চা দোকানদার যে চা পাতাটা বিক্রি করে তারা একটা মানসম্মত লেভেল বজায় রেখেই বিক্রি করে। আর আপনি যদি মনে করেন যে না আমি অনেক দামি চা কিনবো বা অনেক প্রিমিয়াম করে চা কিনবো, তাহলে আপনি ইয়ার থেকে কিনতে পারেন। আর বেসিক্যালি যে কোনো চা পাতা কিনলেই আপনি চা দোকান থেকে কিনাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ চা দোকানদাররা মোটামুটি ভালো চা বিক্রি করে। আপনারা যেহেতু এটা শ্রীমঙ্গলে অবস্থিত, আপনারা সরাসরি যদি প্লেনে যান, দুটো রাস্তার কথা বলে দিচ্ছি আপনাদেরকে। আপনারা যদি ডাইরেক্ট প্লেনে যান তাহলে ঢাকা থেকে সিলেট যে এয়ারপোর্টটা আছে এয়ারপোর্টে যাবেন। ওখানে যাওয়ার আগে অবশ্যই আপনারা আগে থেকে একটি প্রাইভেট কার ঠিক করে রাখবেন, যারা আপনাকে রিসিভ করে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট শ্রীমঙ্গল বালিশিয়া রিসোর্টে পৌঁছায় দিবে। এবং এই প্রাইভেট কারটি এয়ারপোর্ট থেকে শ্রীমঙ্গল যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এবং এটা আপনারা 2,500 থেকে 3,000 টাকা গাড়ি ভাড়া নিবে আর কি। কোনো কোনো ক্ষেত্রে 3,500 টাকা ওরা চার্জ করে। তো এই হচ্ছে একভাবে আপনারা যেতে পারেন। আর দ্বিতীয় যে রাস্তার কথাটা আমি বলবো, যদি আপনারা ট্রেনে যান, ট্রেনে আপনারা কমলাপুর থেকে ডাইরেক্ট শ্রীমঙ্গল রেল স্টেশনে নামতে পারেন। এবং এটা অনেক সাশ্রয়ী এবং অনেক সুবিধাজনক একটা ওয়ে। এটা আপনি 3 থেকে 3.5 ঘন্টায় আপনাকে পারাবত ট্রেন আছে, আর অনেকগুলো ট্রেন লাইন আছে, বিভিন্ন সময় ছাড়ে, কমলাপুর থেকে শ্রীমঙ্গল পৌঁছে দিবে। এবং ওখান থেকে আপনারা সিএনজি বা অটো নিলে সর্বোচ্চ 50 টাকা বা 30 টাকা ভাড়া নেবে, খুবই কাছে। এবং চমৎকারভাবে আপনারা ট্রেন থেকে নেমেই সিএনজি পেয়ে যাবেন, যারা আপনাকে রিসোর্টে পৌঁছে দিবে আর কি। আপনারা কোনো বাংলাদেশে বিভিন্ন রকম রিসোর্ট বা যেখানে বেড়াতে যান, ঘুরতে যান, আমাদের humaira.com.bd-র মাধ্যমে বুকিং দিতে পারেন। এবং এখানে বাংলাদেশের প্রায় 67টার উপরে রিসোর্ট এবং হোটেলের সাথে আমাদের চুক্তি করা। এবং যারা একমাত্র হুমায়রার গ্রাহকরাই এই ডিসকাউন্ট সুবিধাটা পেয়ে থাকবেন। এবং আমাদের হুমায়রা অ্যাপসের মাধ্যমে আপনারা যে কোনো রিসোর্ট যে কোনো সময় আপনারা ঘরে বসেই বুকিং দিতে পারবেন। এবং আপনাদের সিকিউরিটি এবং নিশ্চয়তা, ট্রাভেলের নিরাপত্তা সব সময় হুমায়রা কোম্পানি সবসময় সচেতন থাকবে। ধন্যবাদ।